হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সাগর আপনাদের সামনে হাজির হয়েছি অনলাইন হেল্প ডিজাইনার নিয়ে। আজকেও আমরা ডোর হ্যাঙ্গার ডিজাইন করব। আজকে একটু কালকের থেকে আর একটু আপডেট করব আর খুব ভালোভাবে দেখাবো আপনাদের। আর কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম ওখানে আমি কোনো কমেন্ট পাইনি, তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন। অবশ্যই ভিডিও দেখুন এবং কমেন্ট করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা। আমরা প্রথমে ফাইলের ভিতরে গিয়ে নিউতে গিয়ে একটা ফাইল নিব। এখানে 4 ইঞ্চি 11 ইঞ্চি দেওয়া আছে এবং এখানে 25 দেওয়া আছে, এটা 25 থাকবে। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে একটা শেপ নিব। আমরা প্রথমে কাজ শুরু করার দিকে আমরা অবশ্যই রোলারটা এনে নিব কন্ট্রোল আর দিয়ে। রোলারটা আনার পরে এখান থেকে আমরা যে শ্যাডোটা নিয়েছি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিব এবং ফিল কালারটা আমরা এখানে ব্লু কালার দিয়ে দিব। এখন আমরা এখানে একটা ছবি সেট করব, একটা ইমেজ নিয়ে। এখানে অন্য একটা কালার দিয়ে দিব যাতে বোঝা যায়। এখন ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে ক্লিক করে টেনে নিয়ে আসবো এটা। ঠিক আগের মতো এটা এভাবে সরিয়ে নিয়ে আসবো, আর একটু আসবো এবং অ্যাঙ্কার পয়েন্ট টুলটা দিয়ে হ্যাঁ, এখন সিলেকশন টুল দিয়ে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব। করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করার পর দেখি সাইডে একটা ক্লিক করে নিয়ে এটা ডিলিট করে দেখি। হ্যাঁ, হয়েছে, বা পিছনের যে এটা কাটেনি। এখানে আমাদের একটু কাজ করে দিতে হবে।
হ্যাঁ, এতক্ষণ পরে আমাদের কাজটা হলো। এটাকে আর একটু বড় করা লাগবে। তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আর একটু উপর নিচে করে দিতে পারি। ঠিক আছে। এখন আমাদের আগের যে কাজটা বাকি আছে, এটাকে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করার পরে আমরা এখানে লেয়ারে যাব, দেখব আগে দুইটা সিলেক্ট হয়েছে। এখানে জিনিসটা মার্কস করে দিব। দেওয়ার পরে এখান থেকে ব্রাইটনেসে গিয়ে ব্রাইটনেসটা এখানে 50 করে দিব। সরি, 50। এটা হয়তো আপনার পুরোটা ধরে 50 হয়ে গেছে। এটাকে আমি প্রথমে 100 করে নিব। নেওয়ার পরে এখানে লেয়ারে গিয়ে আগে এখান থেকে ইমেজটা সিলেক্ট করব। করার পরে এখন এই লেয়ার এখানে এসে এটার ব্রাইটনেসটা কমাই দিব, 50 করে দিব। হ্যাঁ, আগেরটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা অবশ্যই হবে। আবার এখান থেকে আপনারা নতুন করে কালার দিয়ে নেবেন। দেখেন এখন ঠিক আছে। আর যে ইমেজের যে সমস্যাটা দেখলেন, এই সমস্যার সমাধান করতে পারবেন ইমেজটা দেখা যাবে ডাউনলোড করে ফটোশপে নিয়ে এসে ফটোশপ দিয়ে এটাকে প্রথমে আপনার যে রেজুলেশনটা আছে ওটাকে ঠিক করে এটাকে কেটে ভালো করে সাইজ করার পরে তারপরে আপনি এখানে এনে কাজ করতে পারবেন। তো আমাদের এখানে উপরের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা নিচের কাজে আসি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে আমরা নাম্বারের অ্যাড্রেস লেখার জন্য একটা শেপ নিব। সরি, ভুল হয়ে গেছে। শেপটা নিয়েছি আমরা রন্ডার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। আমরা এই যখন এইটা শ্যাডোটা নিব তখন এমন একটা ড্যাশবোর্ড আসবে আমাদের সামনে। তখন আমরা কি করব, উপরের যে 17 লেখা আছে যে জায়গাটায়, এখানে 4টা ঘর, এই 4টা ঘর, এই 4টা কোণা, ঠিক আছে। আমরা এখান থেকে 0 করে দিব উপরেরটা, এবং এই সাইডেরটা 0 করে দিব। তাতে দেখেন কি হচ্ছে, এই সাইডটা ঠিকই বেঁকা আছে, এই সাইডটা বেঁকা আছে, কিন্তু এই সাইডটা সমান হয়ে গেছে। এই যে দেখেন এখন এই সাইডটা সমান হয়ে গেছে। আর আমরা এই দুইটা সাইডকে 40 করে দিব। 40, 40। এবং আমি এটার কালার দিয়ে দিব, অন্য একটা কালার দিয়ে দিব এখান থেকে। হ্যাঁ, এই কালারটা দিয়ে দিই। একদম কালো কালারটা দিয়ে দেখি। হ্যাঁ, একদম কালো কালারটাই থাকবে। এখানে নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিব। এটা অবশ্যই হোয়াইট কালারের থাকবে। আমাদের নাম্বার এবং অ্যাড্রেসটা টাইপ করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে বড় করে দিব। একদম মাঝামাঝি বসিয়ে দিব এটা।
আশা করি এই শ্যাডোটা একটু স্টাইল দিলে বেটার হয় হয়তো। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এখানে জাস্ট আজকে কিছু কন্টেন্ট লিখে দিব। এখানে আর একটা শ্যাডো নিব আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। এখান থেকে কালারটা এই কালারটাই দিব, দিয়ে এখান থেকে ব্রাইটনেসটা আমরা কমিয়ে 50 করে দিই। 50টা অনেক বেশি হয়ে গেছে, 60 করে দেওয়া যাক। এখন এখানে টাইপ টুল দিয়ে এখানে কিছু জিনিস টাইপ করে দিব। এখন টাইপ করতে গেলে সময় লাগবে, এই জন্য আমি কপি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আমরা আমাদের মূলত একটা যে বিষয়টা নিয়ে মূল যে বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে একটা কোম্পানির অ্যাড থাকতে পারে, কিংবা অন্য কোনো যে মূল অ্যাডের যে মূল বিষয়টা, মূল যে কন্টেন্টটা, এটা একটু বড় করে এবং একটা স্টাইল করে লিখে দিবেন যাতে সেই জিনিসটা মানুষের চোখে পড়ে। তো আমি এখানে সেরকম কোনো কিছু আমার নেই, আমি এখানে নিউ ডিজাইন লিখে দিব। নিউ ডিজাইন লিখে এখান থেকে একটা ফন্ট দিয়ে দিব। এটাকে বড় করে দিব। এখানে আমি আরো কিছু জিনিস লিখে দিতে যাচ্ছি। আমাদের এখানে আগে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে।
Ctrl 0 দিয়ে আমরা সঠিক লেয়ারটাই নিয়ে আসবো। এখানে সবগুলোকে আমরা যে টাইপগুলো করা আছে এই টাইপ সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়নি। প্রিন্টের দিক থেকে ভালো হবে, যেহেতু আমাদের এখানে ফন্টটা অন্য একটা ফন্ট দেওয়া। অন্যখানে নিয়ে দেখা যাচ্ছে কোন বায়ারে কাজ করলে তারা যদি নিয়ে আপনার একটু ওপেন করে তখন এই ফন্টগুলো এইভাবে আসবে না, অন্যভাবে হয়ে যাবে। এই জন্য আমাদের লাস্টে টাইপ করার পরে আমাদের এই কাজটা করে দেওয়া ঠিক। তো আমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকে জাস্ট এই সিম্পল কাজটা দেখিয়ে দিলাম। তার মধ্যে আজকে অনেকটা ভুল হয়েছিল, যেটা আমরা ইমেজ নিয়ে অনেকক্ষণ সময়টা আমাদের অনেক চলে গেছে, যা ইমেজটা এরপরের থেকে সেইভাবে আমি রেডি করে নিয়ে আসবো। তো আপনারাও সেইভাবেই করবেন আমি যেভাবে দেখাচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, যাতে প্রথমে আপডেটটা আপনি পান। এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই। গুড বাই।